ক্যারাটিন ট্রিটমেন্ট এটা এমন একটা ট্রিটমেন্ট, এটা যদি তোমরা তোমাদের চুলে করতে যাও তাহলে তোমাদের চুল স্মুথ ও স্ট্রেট হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে প্রোটিনটাও পেয়ে যাবে। চুলের জন্য যে প্রোটিনটা দরকার ওই প্রোটিনটাও পেয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইজ, আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব বটক্স ট্রিটমেন্ট, বটক্স ক্যারাটিন ট্রিটমেন্ট। ক্যারাটিন করার জন্য কিন্তু আমরা অনেক ধরনের প্রোডাক্টে ইউজ করে থাকি। তো আজকে যে প্রোডাক্টটা আমি তোমাদের কাছে শেয়ার করব সেটা হলো বটক্স। এই ট্রিটমেন্টে কিন্তু 4টা স্টেপ থাকে। তো নাম্বার 1 যে স্টেপটা সেটা হলো ক্লারিফাইং শ্যাম্পু, মানে কেয়ার শ্যাম্পু। তো এটা মানে ক্যারাটিন ট্রিটমেন্ট শুরু করার আগে এই শ্যাম্পুটা দিয়ে আমাদের 2বার করে চুলটাকে ওয়াশ করতে হবে, ঠিক আছে? তো আমি কিন্তু বিস্তারিত তোমাদেরকে ভালো করে বোঝাতে পারছি না, তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো আমি তারপরে বলছি তোমাদেরকে। এরপরে নাম্বার 2 যেটা, সেটা হলো ট্রিটমেন্ট প্রোডাক্ট, মানে যেটা মেইন প্রোডাক্ট, ঠিক আছে, ক্যারাটিন প্রোডাক্ট। এরপরে নাম্বার 3 যেটা, সেটা হলো ক্যারাটিন করার পর 2 দিন পর চুলটাকে কিন্তু আবার স্ট্রেট করতে হয় আইনিং মেশিন দিয়ে। এরপরে যে 3 নম্বর যে শ্যাম্পুটা, এটা দিয়ে কিন্তু ওয়াশ করতে হবে। তো 4 নম্বরে যেটা হলো সেটা হলো কন্ডিশনার, মানে কেয়ার মাস্ক। তো এই কন্ডিশনারটা কী করতে হবে, শ্যাম্পু করার পর চুলের মধ্যে লাগিয়ে 10 মিনিট পর্যন্ত ছেড়ে দিতে হবে। এরপরে চুলটাকে ভালোভাবে প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে নিতে হবে। এরপরে দেখো এখানে একটা সিরামও আছে। সিরাম তুমি ইউজ করো না করো সেটা তোমার ব্যাপার, মানে ঘরের মধ্যে তোমাদেরকে এগুলো ব্যবহার করতে হবে। হোম কেয়ারে যদি তুমি ভালো মানে ক্যারাটিনের যে শ্যাম্পুগুলো, কন্ডিশনারগুলো, সিরামগুলো আছে সেগুলো যদি তুমি ব্যবহার করো তাহলে তুমি ভালো রেজাল্ট পাবে। আর তোমার এটা কিন্তু স্টে করবে কিন্তু অনেক মাস, ঠিক আছে? মিনিমাম 3 থেকে 6 মাস পর্যন্ত তোমার যে স্মুথনেসটা ওটা কিন্তু স্টে করবে। আর এমনিতে নর্মালি কিন্তু স্মুথেনিংটা কিন্তু 2 মাসেই থাকে, এরপরে যে প্রোটিনটা ওটা থেকে যায় 6 মাস পর্যন্ত, ঠিক আছে? তো চলো এবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে শ্যাম্পুটা, ক্লারিফাইং শ্যাম্পুটা, সেটা দিয়ে আমরা চুলটাকে ভালো করে ওয়াশ করে নিচ্ছি। তো প্রথমে একবার শ্যাম্পু করে 2-3 মিনিটের মতো ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পর চুলটাকে ভালো করে ওয়াশ করতে হবে, ঠিক আছে? এরকম করে 2বার ওয়াশ করতে হবে। এবার কি করতে হবে, পুরো 100% ড্রাই করতে হবে। আমি পুরোটা ভিডিও দেখাতে পারছি না, না হলে কিন্তু পুরো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই তোমাদেরকে আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। আর তোমরা যদি না বুঝে থাকো তো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে পারো, আমি কিন্তু বুঝিয়ে দেবো তোমাদের। তোমরা যারা পার্লারে বা সেলুনে বটক্স ট্রিটমেন্ট করাতে চাও তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী। আর যারা তোমরা করতে চাও, নিজের চুলের মধ্যে করতে চাও কোনো সেলুনে গিয়ে, তো তাদের জন্য কিন্তু উপকারী। তোমরা তাহলে বিষয়টা জেনে গেলে তাহলে আর তোমাদের কোনো অসুবিধা হবে না। এবার দেখো চুলটাকে কিন্তু সেকশন করা হচ্ছে। সেকশন করার পর এবার হচ্ছে মেইন ক্রিম অ্যাপ্লাই। নাম্বার 2 যেটা ক্যারাস্মুথ ট্রিটমেন্ট ক্রিম, এটা আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে কিন্তু চুলটাকে ছেড়ে দিতে হবে 40 মিনিটস পর্যন্ত। এবারে দেখো তোমরা ছোট ছোট করে সেকশন নিতে হবে। সেকশন করে পুরো ভালো করে ক্রিমটাকে ব্রাশের সাহায্যে লাগাতে হবে। আর অবশ্যই কিন্তু তোমরা মাস্ক পরে নেবে আর গ্লাভস পরে নেবে হাতের মধ্যে, ঠিক আছে? আর ক্রিমটা লাগানোর পর চুলের মধ্যে কিন্তু ভালো করে কিন্তু মালচিপেল করতে হবে। যত ভালো করে মালচিপেল করবে, কম করবে, ততই কিন্তু প্রোডাক্টের মানে কাজটা ভালোভাবে হবে। এবার দেখো এরকম করে কিন্তু সম্পূর্ণ চুলের মধ্যে কিন্তু এভাবে ক্রিমটাকে অ্যাপ্লাই করে নিতে হবে, একদম ছোট ছোট সেকশন করে। আর খেয়াল রাখতে হবে কিন্তু রুটের মধ্যে যাতে ক্রিম না লাগে, তাহলে কিন্তু স্কিন জ্বলে যেতে পারে। এবারে দেখো পুরোটা ক্রিম চুলের মধ্যে অ্যাপ্লাই হওয়ার পরে এবারে তোমরা কি করবে, এরকম ক্লিয়ার পেপার দিয়ে তোমাদেরকে চুলটাকে মুড়িয়ে দিতে হবে। তাহলে কি হবে, হাওয়া বাতাস লাগবে না, তাহলে ক্রিমটা তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যাবে চুলের মধ্যে। ঠিক দেখো আমরা যেভাবে মুড়িয়ে দিচ্ছি এরকম ভালো করে মুড়িয়ে দিতে হবে, যাতে বাতাস মানে বাইরে থেকে বাতাস না লাগতে পারে চুলের মধ্যে, ঠিক আছে? তো এরকম মুড়িয়ে দেওয়ার পরে 40 মিনিটস রাখলে কিন্তু যথেষ্ট। তোমাদেরকে কি করতে হবে, 40 মিনিট এটাকে ছেড়ে দিতে হবে। এবার 40 মিনিট পরে কিন্তু চুলটাকে ভালো করে কিন্তু শুকোতে হবে ড্রায়ার দিয়ে। আমি ভিডিওটা দেখাতে পারছি না, কারণ আমি এখানে ড্রাই করেছিলাম, এই জন্য ক্যামেরা ধরার কেউ ছিল না, তাই দেখাতে পারিনি। তো তোমরা বুঝে নেবে। ক্রিম অ্যাপ্লাইয়ের 40 মিনিট পরে কিন্তু চুল তোমরা কিন্তু ওয়াশ করতে যাবে না, মানে ধুবে না চুল। ওই ক্রিমটার উপরে কিন্তু ড্রায়ার চালাতে হবে। ড্রায়ার দিয়ে একদম ভালো করে শুকোতে হবে। এরপর তোমাদেরকে করতে হবে ব্লো ড্রাই, ঠিক আছে? ভালো করে ব্লো ড্রাই করতে হবে। এরপর তোমাদেরকে স্টার্ট করতে হবে আইনিং। আইনিং করার সময়ও কিন্তু তোমাদেরকে ছোট ছোট সেকশন নিয়ে কিন্তু আইনিং করতে হবে।
তো দেখো আমাদের অলমোস্ট আইনিং কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আইনিং করার সময় কিন্তু এরকম ধোঁয়া উঠবে, বাট কোনো সমস্যা নেই, তোমরা মাস্ক পরে থাকবে। আর ধোঁয়া ওঠে কারণ যে ক্রিমটা আমরা লাগিয়েছি চুলের মধ্যে, ওই আইনিং করার সময় কিন্তু মানে ক্রিমটা জ্বলে, এই জন্য ধোঁয়াটা ওঠে। তো পুরোটা চুল আইনিং করা হয়ে গেলে তোমাদের ছেড়ে দিতে হবে 2 দিনের জন্য। 2 দিন পরে তোমাদের কাস্টমারকে বলতে হবে। আর যদি নিজের চুলে করে থাকো তোমরা, 2 দিন পরে কিন্তু তোমাদের চুলটাকে আবার কিন্তু একইভাবে ছোট ছোট সেকশন নিয়ে আইনিং করতে হবে। আইনিং করার পরে চুলটাকে কিন্তু যে 3 নাম্বার শ্যাম্পুটা সেটা দিয়ে ওয়াশ করতে হবে ভালো করে। এরপর শ্যাম্পু দিয়ে ওয়াশ করার পরে তোমাদেরকে লাগাতে হবে মাস্ক বা কন্ডিশনার। 10 মিনিট পর্যন্ত মাস্ক লাগিয়ে ছেড়ে দিতে হবে। এরপর প্লেন ওয়াটার দিয়ে তোমাদেরকে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর করে দিতে হবে তোমাদেরকে ব্লো ড্রাই। হোম কেয়ারের জন্য মানে চুল বাড়িতে ওয়াশ করার জন্য কিন্তু অবশ্যই তোমরা ক্যারাটিনের যে শ্যাম্পু আর কন্ডিশনার পাওয়া যায় এগুলো কিন্তু অবশ্যই কাস্টমারকে সাজেস্ট করতে হবে, নয়তো বা তোমরা নিজেরা যদি করে থাকো তাহলে নিজেদের চুলের মধ্যে ওটাকে অবশ্যই তোমরা ইউজ করতে হবে, না হলে কিন্তু তোমাদের ট্রিটমেন্টটা কিন্তু বেশি দিন লাস্টিং করবে না। তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর তোমাদের যদি কিছু জানার থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের আনসার দেবো। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।